এই হলো মূল মন্দির। সিঁড়ি দিয়ে আমরা উপরে যাব। মূল মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করাবো। কিন্তু গোটা দুর্গাপুর শহরের রথযাত্রার শুরুটা এখান থেকে হয়ে থাকে। এটার মধ্যে থাকে খিচুড়ি, মহাপ্রসাদ, সবজি, মিক্স ভেজ, চাটনি, 5 রকম ভাজা। দন্ত বিভাগ তো দেখালাম, চলুন বাকি ক্লিনিকগুলো এবারে আপনাদেরকে দেখায়। সামনে ঠাকুরের ভোগ প্রসাদ পেয়ে গেছি, প্রভু জগন্নাথের প্রসাদ। এসি 700 টাকা, এসি বোধহয় 1100 টাকা, আর ছোটোটা, আর বড়টার মধ্যে বাড়বে এরকম, আর আমি কনফার্ম নই। আর 2 মাস পর রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে আজকে দুর্গাপুরের রাজেন্দ্র প্রসাদ রোডের উপরে আরও একটা বিখ্যাত জগন্নাথ মন্দিরের উপস্থাপনা নিয়ে আমি সুমন সরকার অদ্রিজা এক্সক্লুসিভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই পর্বে এই জগন্নাথ মন্দির আপনারা খুবই সহজে কিভাবে আসবেন, মন্দির খোলা বন্ধের সময়সীমা, মন্দিরের ভোগ প্রসাদের কুপন মূল্য কত, কিভাবে ভোগ প্রসাদ পাবেন, এখানে যে থাকার জন্য যে রুমের ব্যবস্থা রয়েছে সেই রুমের বুকিং পদ্ধতি কি রয়েছে না রয়েছে, সমস্ত কিছু ডিটেলস, মন্দিরের যাবতীয় ডিটেলস আমি কিন্তু এই ভিডিও পর্বে আজকে আলোচনা করতে চলেছি। তাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সবার প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে আমাকে আশীর্বাদ করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা আর বেশি লম্বা করব না, এখান থেকেই শুরু করি। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর বাড়িতে বসে যাতে গুরুজনরা আমার ভিডিওর মাধ্যমে এই মন্দির দর্শন করতে পারে তার জন্য যথাসম্ভব ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। তো চলুন এখান থেকে পর্বটা শুরু করি। এই হলো মূল মন্দির। সিঁড়ি দিয়ে আমরা উপরে যাব। মূল মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করাবো। তার আগে দেখে নিই মন্দিরের চারিপাশে কি কি রয়েছে। মন্দিরের ঠিক বাঁ দিকে এখানটায় রয়েছে দেবাদিদেব মহাদেবের খুব সুন্দর একটা মন্দির। চলুন আগে সেটা আপনাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসি, তারপরে মন্দিরের বাকি অংশগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। মন্দিরের বাঁ দিকে খুব সুন্দর রেলিং দিয়ে ঘেরা নন্দী মহারাজের একটা মূর্তি দেখতে পাচ্ছি। ঠিক একদম মহাদেবের মন্দিরের একদম সামনাসামনি কিন্তু মুখ করে আছে। এই হলো মহাদেবের মন্দির। এই দিকে দরজাটা বন্ধ রয়েছে, চলুন আস্তে আস্তে ওই দিকে প্রবেশ করলাম মহাদেবের মন্দিরে। আর মন্দিরের ভিতরে প্রবেশ করার পরই মনীষীদের ছবি দেখতে পাচ্ছি। দেওয়াল জুড়ে রয়েছে বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং সারদা মায়ের ছবি। এদিকে রয়েছে হর পার্বতীর একটা খুব সুন্দর বাঁধানো ছবি, তারা মায়ের ছবি। এদিকেও কিন্তু বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং সারদা মায়ের ছবি রয়েছে। আর এখানে মহাদেবের এখানে জল অর্পণ করতে পারবেন, অভিষেক করতে পারবেন। আর এই মন্দিরের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এই জগন্নাথ মন্দিরের এখান থেকেই কিন্তু গোটা দুর্গাপুর শহরের রথযাত্রার শুরুটা এখান থেকে হয়ে থাকে। এই যে আমার পিছনে এই যে জায়গাটা দেখছেন, এখন প্রোগ্রাম বাৎসরিক অনুষ্ঠানের জন্য ঢেকে দেওয়া হয়েছে। এখানেই রয়েছে সেই বিশাল আকারের রথ, আর এই রথ প্রতি বছর এখান থেকে বের করা হয় এবং চিত্রালয় মেলা ময়দানে কিন্তু নিয়ে যাওয়া হয়।
আর এই জন্য কিন্তু রথযাত্রার সময় এই মন্দিরে কিন্তু লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকে। উপরে দ্বিতল ভবনে রয়েছে মূল মন্দির, ঠিক তার নিচে এখানে সমিতির অফিস রয়েছে। এখানে দেখুন লেখাই রয়েছে 50 টাকা, 90 টাকা, 120 এবং 170 টাকা মূল্যের ভোগ প্রসাদ পাওয়া যায়। বিশেষ ভোগ প্রসাদ প্রতি পূর্ণিমা ও বিশেষ দিনে 150 টাকা করে। দিকটায় জুতো স্ট্যান্ড রয়েছে। মন্দিরে উপরে ওঠার আগে এখানে জুতোগুলো আপনারা খুলে উপরে উঠবেন। আর ঠিক তার সোজাসুজি এখানে রয়েছে একটা দন্ত চিকিৎসা কেন্দ্র দেখতে পাচ্ছি, যেটা টাইমিংটা দেখাচ্ছে বুধবার সকাল 9টা থেকে 11টা, শুক্রবার হচ্ছে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত। এই যে দন্ত চিকিৎসা কেন্দ্র, এখানে কিন্তু খুবই স্বল্প মূল্যে কিন্তু চিকিৎসার ব্যবস্থাও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আগে গিয়ে আপনাদেরকে আরও দেখাবো। আর মন্দিরের চারিপাশের পরিবেশটা দেখুন, খুব সুন্দর, চারিদিকে কিন্তু সবুজ গাছপালায় ভরা আছে। এদিকে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি, আম গাছ রয়েছে, আম ধরেছে খুব সুন্দর সুন্দর, চারিদিকে নারকেল গাছ রয়েছে। একটা দুর্দান্ত একটা আশ্রমিক পরিবেশ, খুব সুন্দর একদম আধ্যাত্মিক পরিবেশ। চলুন সামনে গিয়ে দেখি এই মন্দির চত্বরে আর কোথায় কি রয়েছে। এই মন্দিরের আরও একটা যে জিনিস আমার সবথেকে বেশি ভালো লেগেছে, যেটা হচ্ছে এই মন্দিরে ঈশ্বর সেবার পাশাপাশিও কিন্তু জীব সেবাও করা হয়ে থাকে। অর্থাৎ সাধারণ নিম্ন গরিব মানুষদের কথা ভেবে এখানে কিন্তু বিভিন্ন রকমের খুবই স্বল্প মূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে খুব সুন্দরভাবে। আপনারা যে কোনো সময়, এই সময়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, সেই সময়ের মধ্যে আসলে আপনারা এখানে খুবই স্বল্প মূল্যে কিন্তু বিভিন্ন ডাক্তার বসে থাকে। জেনারেল ফিজিশিয়ান আছে, তারপরে আপনার চোখের ডাক্তার রয়েছে, তারপরে দাঁতের ডাক্তার রয়েছে। আপনারা এখানে এসে সেগুলো দেখাতে পারবেন খুবই স্বল্প মূল্যে আর কি, একদম সাধারণ মানুষের কথা ভেবে। খুব সুন্দর কিন্তু এটা অনেক বছর ধরে কিন্তু এই জিনিসটা এই মন্দিরে কিন্তু হয়ে আসছে। দন্ত বিভাগ তো দেখালাম, চলুন বাকি ক্লিনিকগুলো এবারে আপনাদেরকে দেখায়। সামনে এই জায়গাটায় রয়েছে গ্রন্থাগার। প্রতি বৃহস্পতিবার ও রবিবার দেখতে পাচ্ছি সন্ধ্যা 6টা থেকে, সময়টা লেখা রয়েছে বোঝা যাচ্ছে না। এখানটায় সামনে গ্রন্থাগার রয়েছে। আর এই দিকটা রয়েছে ভোগগৃহ, এখানটাতে ভোগ প্রসাদ রান্না হয়ে থাকে, যেটা সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ এই জায়গাটাতে ভোগের জন্য। আর ঠিক এই দিকে রয়েছে ফিজিওথেরাপি ক্লিনিক, যেটা প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 8:30 পর্যন্ত। নিচে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি যে চোখেরও কিন্তু ডাক্তার বসে, চোখেরও দেখতে পাচ্ছি সোমবার এবং শুক্রবার বিকাল 5টায় চোখের ডাক্তার বসে। আর নিচে দেখতে পাচ্ছি যে SK রয় রয়েছে জেনারেল ফিজিশিয়ান, যেটা শনিবার এবং রবিবার বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এখানে কিন্তু খুবই স্বল্প মূল্যে আপনারা চোখের এবং জেনারেল ফিজিশিয়ানের যে ডাক্তার রয়েছে তাদেরকে দেখাতে পারবেন। আর এই দিকে রয়েছে গেস্ট হাউসগুলো, খুব সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশ। দেখুন ওখানে অতিথিদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে। আর এই দিকে যেটা বললেন যে নবনির্মিত আরও গেস্ট হাউস হচ্ছে। টোটাল এখন 4টে এবং 2টো আন্ডার কনস্ট্রাকশনের কাজ রয়েছে। আর দুর্দান্ত কিন্তু একদম খুব সুন্দর, একদম শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশ, এত সুন্দর, তার মাঝে আপনারা কিন্তু এখানে থাকতে পারছেন। থাকার কিন্তু এই যে দেখুন, এই যে অতিথি নিবাস, এসি রুম রয়েছে সবগুলোই, হ্যাঁ, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে একদিন আগে থেকে বা 2 দিন আগে থেকে বুকিং করতে পারেন। প্রবেশের আগে এদিকে ডান দিকে রয়েছে তুলসী মঞ্চ, আর ঠিক তার পাশে এখানে কিন্তু হাত ধোয়ার জন্য একটা খুব সুন্দর কলের ব্যবস্থা করা আছে। আর এই দিকে সামনেই রয়েছে, প্রত্যেকটা আগের জগন্নাথ মন্দিরেও দেখিয়েছি, প্রবেশের আগেই রয়েছে তুলসী মঞ্চ। আর এই হলো জগন্নাথ দেবের মূল মন্দির। গঠনশৈলী দেখুন, খুব সুন্দর একদম গঠনশৈলী। উপরে লেখাই রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, রথযাত্রা ফেস্টিভ্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, দুর্গাপুর 5। সামনেই বিষ্ণুর বাহন গরুড়, জগন্নাথের তরে হাত জোর করে বসে রয়েছেন
একদম মূল মন্দিরের ঠিক সোজাসুজি। দেয়ালগুলোতে বিষ্ণুর যে 10 অবতার, সেই 10 অবতারের মূর্তিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর ভিতরের গঠনশৈলী যেটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর গঠনশৈলী। চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাঁধানো, টাইলস দিয়ে বাঁধানো। মেঝে দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দিকে সন্ধ্যাবেলায় যে নাম সংকীর্তন হয়ে থাকে তার জন্যও দেখতে পাচ্ছি ব্যবস্থা করা রয়েছে। আপনারা সন্ধ্যে 7টার মধ্যে চলে আসতে পারেন। খুব সুন্দর কিন্তু নাম সংকীর্তনের একটা দুর্দান্ত ব্যবস্থা করা হয়ে থাকে প্রতিদিনই। সর্বকার্যেষু মাধবম মাধবম মাধবম। নমো শ্রীহরি, নমো শ্রীহরি। মন্দির খোলা বন্ধের সময়সীমাটা এবার আপনাদেরকে একটু জানিয়ে দিই। এই মন্দির ভোর 4:30 মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয়। সকাল 8:30 আরতি শুরু হয় একটা, আর দুপুর 12টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তারপরে 12:30 পর্যন্ত মানে ভোগ আরতি হয় 12:30। তারপর 12:30টার পর থেকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। আর বিকালের দিকের সময়টা আপনাদেরকে বলে দিই। বিকালের দিকে মোটামুটি আপনার ওই 5টার দিক থেকে খুলে যায়, আর একদম সন্ধে 8:30 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকছে। তো এই সময়টা মাথায় রেখে অবশ্যই এই মন্দিরে আপনারা ভিজিট করুন। সম্বন্ধে আমাদের এখানে প্রতিদিন মহাপ্রসাদ হয়। মহাপ্রসাদ বলতে চাউলি বান যাকে বলে ফ্রায়েড রাইস, আমরা মহাপ্রসাদ বলি। তো এটা আগের দিনে বুক করতে হয়, আর অন ডেটা করলে পরে সকাল 8টার মধ্যে 8:30টার মধ্যে বুক করতে হয়, তাহলে অন ডেটা পাওয়া যাবে। আর প্রতি পূর্ণিমাতে আমাদের স্পেশাল ভোগ হয়। ওই যে সাধারণ ভোগটা বললাম মহাপ্রসাদ, ওটা 4টে কোয়ালিটি আছে। 50 টাকা, 90 টাকা, 110 টাকা, ওদের 150 টাকা। আর স্পেশাল ভোগ যেটা আছে সেটা 150 টাকা প্রতি পূর্ণিমাতে হয়। এটার মধ্যে থাকে খিচুড়ি, মহাপ্রসাদ, সবজি, মিক্স ভেজ, চাটনি, 5 রকম ভাজা, চাটনি, ভাজা এবং পায়স, একটা করে মিষ্টি। এটা হচ্ছে স্পেশাল ভোগে থাকে মেনু। 150 টাকায়। তো যেটা দেওয়া হয় সেটা আমাদের মোটামুটি দুজনের পক্ষে সাফিসিয়েন্ট। আর নর্মাল ভোগ তো বললাম 4টে ক্লাস আছে। তো এই হচ্ছে 50 টাকার যে ভোগটা, সেটাতে কী কী থাকে? শুধু সবই কোয়ালিটি ডিফারেন্স, কোয়ান্টিটি ডিফারেন্স, কোয়ালিটি সেম। অর্থাৎ শুধু ফ্রায়েড রাইস, মহাপ্রসাদ, পোলাও যাকে বলে, পোলাও ঠিক নয়, সাদা। তো ওটা হচ্ছে সেম কোয়ালিটি বা ডিফারেন্স অফ কোয়ান্টিটি। যে 4টে গ্রুপ আছে, পরিমাণটা বেশি, আর কিছু না। আগের দিন বুকিং করতে হয়। অন যদি করতে হয় 7টার মধ্যে বুক করতে হবে। আচ্ছা, আর কিভাবে বুকিং করবে? বাইরে থেকে পুরোহিত অনলাইন, আমাদের পুরোহিতকে ফোন করতে হবে। পুরোহিতের ফোন নাম্বার নিয়ে নেবেন আগের দিনে। পুরোহিত মশাই বুক করেন। আর স্পেশাল অকেশনে আমাদের লোক বসে, তারা কাউন্টার করে। আর অনলাইনে বুক করা আমাদের চালু হয়ে, এখন হয়নি কো, রথের আগে আমাদের অনলাইন বুকিং চালু হয়ে যাবে। আচ্ছা মহাভোগটা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা ওটা মহাভোগটা উপরে দেওয়া হচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এইমাত্র ভোগ হয়েছে, আর ভাগ্য ভালো ছিল, আমি অপেক্ষা করেছিলাম যে কখন প্রসাদ পাবো। তো চলুন খেয়ে দেখি। প্রসাদ মানেই অমৃত একদম, আর ভগবান জগন্নাথের প্রসাদ কপালে লেখা ছিল, তাই পেয়েছি। তো চলুন আগে খেয়ে নিই, তারপরে বাকি কথা আপনাদের সাথে বলছি। চলুন এবারে আপনাদেরকে একবার গেস্ট হাউসটা দেখিয়ে নিয়ে আসি। যদিও কিন্তু গেস্ট হাউসের ভিতরটা এখনও মানে লক করা রয়েছে, আর আমি রিকোয়েস্ট করলাম, তবে ওনারা এখন খুবই ব্যস্ত, যার কারণে দেখাতে পারলেন না। তো তাও আপনাদেরকে উপর থেকে একবার দেখিয়ে নিয়ে আসি। আর
আপনারা নিচে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা ওখান থেকে বুকিং করে নিতে পারবেন, কথা বলে নিতে পারবেন। মন্দিরে মোটামুটি ভেতরে আছে 3-4টে অল এসি, আবার 2টো রুম তৈরি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। নিচ ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোর হয়ে গেছে, ওপরে ঢালাই হয়ে গেছে, এবারে আদার্স ফিনিশিং বাকি আছে, ওটা হচ্ছে, আর 2টো এক্সট্রা হচ্ছে। 4টে রানিং চলছে এসি, আর 2টো 6টা রেডি হচ্ছে। আর বাইরে একটা আছে 400 স্কোয়ার ফিট। এসি রুমগুলো আপনার ডবল বেড না? এসি বেডরুম মোটামুটি ডবল বেড আছে, আর 6 জোড়া অ্যাকোমোডেশন একটা, 2টোতে আছে ডবল করে, আর নিচে ফ্লোরে ম্যাট পেতে করা যায়, এতে এক্সট্রা পয়সা লাগবে। আর 2টো বড়ো আছে, সেগুলো আপনার 4 শোয়া যাবে, ফ্লোরে অ্যাডজাস্ট করতে হবে এক্সট্রা ম্যাট দিয়ে। ভাড়া পাট্টা আমি ঠিক বলতে পারছি না, ওটা জেনারেল সিটে দেখেন। তো সম্ভবত বোধ হয় নন এসি 700 টাকা, এসি বোধ হয় 1100 টাকা, আর ছোটোটা, আর বড়টা বোধ হয় বাড়বে এরকম, আর আমি কনফার্ম নই। যে অতিথি রয়েছে তাদের জন্য এই যে পুরুষ এবং মহিলা দুটো আলাদা আলাদা বাথরুম টয়লেটের ফ্যাসিলিটি রয়েছে, এই রাস্তা ধরে বাথরুম ফ্যাসিলিটি রয়েছে, এটা ঠিক একদম নিচে। আর এই একটা নতুন রুম কনস্ট্রাকশনের কাজ চলছে দুটো, এটা একটা আর একটা উপরে রয়েছে, এই যে দেখুন, এটা ভিতরে এখন কাজ চলছে। এটা একটা গেস্ট হাউস, এটা কাজ চলছে। আরও এরকম 4টে আছে, চলুন উপরটা আপনাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি। এই যে দেখুন লেখা আছে অতিথি নিবাস শ্রী শ্রী জগন্নাথ মন্দির। হ্যাঁ, আর এই যে প্রত্যেকটাই কিন্তু এসি রুম, 4টে এসি রুম রয়েছে। এই যে দেখায়, এই যে এটা রুম নাম্বার 4, এটা রুম নাম্বার 3। সামনে এরকম ব্যালকনি পাচ্ছেন, এটা রুম নাম্বার 2। হ্যাঁ, ওনারা খুবই ব্যস্ত, যার কারণে দেখাতে পারলাম না। এই যে এদিকে একটা রুমের কনস্ট্রাকশনের কাজ চলছে, এটা এইভাবে 1 2 3 4 পরপর 4টে রুম। সামনে এরকম ব্যালকনি পাচ্ছেন, আর সামনে এইরকম খুব দুর্দান্ত সবুজের একটা ভিউ পাচ্ছেন। খুব এই মন্দিরের পথ নির্দেশটা আপনাদেরকে বলে দিই। যদি আপনারা দুর্গাপুর স্টেশন থেকে আসছেন, তো দুর্গাপুর স্টেশনের বাইরে আপনারা মিনি বাস ধরবেন, 8B মিনি বাস ধরে আপনাদেরকে নামতে হবে রাজেন্দ্র প্রসাদ রোডে, বা রাজেন্দ্র প্রসাদের জগন্নাথ মন্দির বললেই আপনাদেরকে ঠিক মন্দিরের সামনেটাতে নামিয়ে দেবে। তো আপনাদের খেয়াল রাখতে হবে যে দুর্গাপুর স্টেশন থেকে বা আপনারা সিটি সেন্টার থেকে যেখান থেকে আসুন না কেন, আপনাদেরকে 8B বাস ধরতে হবে। 8B রুটের বাস ধরে আপনারা নামবেন রাজেন্দ্র প্রসাদ রোডে। আশা করছি আজকের এই ভিডিও পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ দিতে ভুলবেন না। যদি আপনাদের কোনো এই মন্দির রিলেটেড কোনো এনকোয়ারি থাকে, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য আরও একটা মন্দিরে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।